সত্যি কারের ভালোবাসে, ও আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না। আমি সত্যি অনেক ভাগ্যবান আরিফের মতো এমন একজন স্বামী পেয়ে। ও যে সত্যি আমাকে ভালোবাসে, ও অন্য কাউকেই ভালোবাসে না। আজকে আমার না চোখ খুলে গেছে। আচ্ছা চল আমরা গিয়ে সোফায় বসি। আচ্ছা চলো। আরিফ, এই লিমা, তুমি তুমি কখন মার্কেট থেকে আসলে? আমি বুঝলাম না, তুমি মার্কেটে গেছো, আমাকে তো একটাবার ফোন দিবে, বলবে, না বলে চলে গেছো। টাকা ছিল তো কাছে? হ্যাঁ হ্যাঁ টাকা ছিল, কোনো সমস্যা হয়নি তো। আমার কাছে টাকা ছিল, এর জন্যই তো আমি মার্কেটে চলে গিয়েছিলাম। ঠিক আছে। তোমার বোনটা এখানে কেন আসছে? তুমি জানো লিমা, তোমার এই বোনটা আজকে কি করেছে আমার সাথে? এতটা খারাপ আর এতটা নিচে নেমে গেছে আমি ভাবতে পারি নাই। আরে তোমার বোন আমাকে খারাপ প্রস্তাব দেয়, আমাকে নাকি ও ভালোবাসে, আমাকে ছাড়া ও বাঁচবে না, আমাকে বেডে শোয়ার অফার দেয়। তোমার বোন এতটা খারাপ? শান্তা, তোমার কাছ থেকে এটা আশা করি নাই। আর লিমা, তোমার বোনকে আমার বাড়িতে আর আসতে দিবা না, কারণ এইরকম চরিত্রহীন শালে আমার প্রয়োজন নেই। তোমার বাবাকে বলে দাও সব কিছু। আরে শোনো না, তুমি এত রেগে যাচ্ছ কেন? আরে রাখবো না, তুমি বিষয়টা কি ছোট করে দেখছো? আরে আমি যদি ওই টাইপের ছেলে হতাম তাহলে এতক্ষণে তোমার বোনের সাথে কি হতো তুমি বুঝতে পারছো একটাবার? বিষয়টা আমার অনেক মাইন্ড করেছে আমি। আরে তুমি শান্ত হও না। আসলে সত্যি কথা বলতে জানো কি, আমার আর শান্তারই এই প্ল্যানটা ছিল। তোমাকে আসলে ছোট্ট একটা পরীক্ষা নিয়ে এসেছি আমি আর শান্তা। প্ল্যান? পরীক্ষা মানে কি? হ্যাঁ দুলাভাই, আমি বলতেছি আসলে আপনাকে অনেক সন্দেহ করতো, ভাবতো যে অন্য মেয়ের সাথে আপনার সম্পর্ক চলতেছে। আর আপু আমাকে সবসময় এই কথাটাই বলতো, কিন্তু আমি আপুকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপু আমার কোনো কথাই শোনেনি। বলে যে না, আরিফের হয়তো অন্য মেয়ের সাথে সম্পর্ক চলতেছে। তাই আপনাকে পরীক্ষা করার জন্য আমি এই কাজটা করছি। দুলাভাই মাইন্ড করছেন নাকি? অনেক মাইন্ড করেছি, অনেক। আই এম সরি। ঠিক আছে। লিমা, তুমি আমাকে এই চিনলা? 3 বছর পার হয়ে গেছে তোমার সাথে ঘর সংসার করছি, আর এই 3 বছরের মধ্যে তুমি আমাকে চিনতে পারলা না? বিষয়টা একটু কষ্ট পেলাম। শোনো না, আসলে এই যুগটা তো খুব খারাপ হয়ে গেছে, তাই আর কি আমি একটু সন্দেহ করে ফেলেছিলাম তোমাকে। যাই হোক, আমার ভুলটা তো আমি বুঝতে পেরেছি, তাই না? তুমি